গুড আফটারনুন স্যার, হ্যাঁ ইস্টার্ন ব্যাংক পিএলসি থেকে তন্দ্রা বলছি। আমি কি এমডি আমিরুল ইসলাম স্যারের সাথে কথা বলছি? হ্যাঁ, জি বলছেন। জি স্যার, ভালো আছেন? স্যার, হুম, আপনার একটা রিকোয়েস্ট ছিল আমাদের এন্ডে, আমি সেই বিষয়ে কথা বলার জন্য হ্যাঁ কল হ্যাঁ করেছিলাম। বলেন। স্যার, কাইন্ডলি সিকিউরিটি পারপাস আপনার জন্ম তারিখ ম্যাডামটি জানানো যাবে? জন্ম তারিখ 2/1/1973 আর আমিনা বেগম। ধন্যবাদ। স্যার, আপনি আমাদেরকে কল করেছিলেন 17 তারিখে। আপনার একটা কোয়েরি ছিল, যেটা একটা হচ্ছে স্যার হুম ডিসপিউট হুম রিকোয়েস্ট রেখেছিলেন সিআরএম হুম এ ডিপোজিটে হুম হুম, 3,500 টাকা, ঠিক আছে? জি। সো ওখানে উল্লেখ আছে হচ্ছে ইবিএল এর ইস্টার্ন প্লাস যে সিআরএম আছে ওখান হুম, থেকে হচ্ছে স্যার ট্রানজেকশনটা হয়েছিল। আচ্ছা। তবে আমরা যখন ইনভেস্টিগেশন দিয়েছি ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে যে স্যার এই রিলেটেড কোনো অ্যামাউন্ট ওই এক্সাক্ট সিআরএম এ স্যার তারা পায়নি। ওই হুম টার্মিনালে হচ্ছে তারা এমন কোন লোকেট করতে পারছে না যে এই ধরনের কোনো ট্রানজেকশন হয়েছে। আর হুম, এটা কি কার্ডলেস ছিল নাকি কার্ড ব্যবহার করে ডিপোজিট করা ট্রাই করছিলেন? কার্ডলেস নাম্বার দিয়ে। নাম্বার দিয়ে কার্ডলেস, ওকে। কার্ড স্যার, নাম্বার দিয়ে সিআরএম মোবাইল। নাম্বারটা কি মোবাইল নাম্বার? বুঝতে পেরেছি। হুম আচ্ছা, মোবাইল নাম্বার এনআইডি দিয়ে যেটা করে আর হুম কি, হুম কার্ডলেস, হুম। কার্ড ব্যবহার ছাড়া। আচ্ছা, ঠিক আছে। আর আমাকে একটু জানাবেন সিআরএম নাম্বারটা কি সঠিক দিয়েছেন? টার্মিনাল নাম্বার যে ইস্টার্ন প্লাসের যে সিআরএমটা আছে ওই নাম্বার তো ওখানেই কি দেয়ার আসলে না হয়েছিল? না না। ইস্টার্ন প্লাসটা আপনার কোন লোকেশনের কথা বলছেন? ওই আচ্ছা, আপনি কোন সিস্টেম ব্যবহার করেন সেটার একটা লোকেশন আমাদেরকে দিতে হয়। হ্যাঁ, কোন লোকেশন আপনি আমি বলে ব্যবহার দেই করেছেন বা কোন আপনাদের আপনাদের সিআরএম? যে ব্রাঞ্চ, এই যে কাকরাইল মোড়ে যে ব্রাঞ্চটা, শান্তিনগর ব্রাঞ্চ। শান্তিনগর ব্রাঞ্চ, ওকে। হুম, শান্তিনগর কিন্তু সরি, ব্রাঞ্চটা হচ্ছে রাজমণি শাখা হোটেলের পাশে বা কাকরাইল মার্কেটে। আমি তো ব্যাংকে 2 দিন গেলাম, ওরা তো বললো যে হ্যাঁ যে কোয়ারি দিয়ে আছে, আমার বলছিল যে বৃহস্পতিবারে হবে। ব্যাংক থেকেই বলছে যে ওটা ই করে আচ্ছা, যারা হ্যাঁ স্যার, এটা যারা আমরা আনলোড রিকোয়েস্ট করে, তো। যারা যে সিআরএম জি জি সিআরএম নয়, ওটা আরটিজিএস মেশিন, যে মেশিন যারা জি আনলোড করে তাদেরকে বলার পরে তাদেরকে কমপ্লেন করছে ব্যাংক থেকে। আমি বলছিলাম আমি কোনো জি কমপ্লেনও করবো না, আমি আপনাদের কল সেন্টারে কল দিতে পারবো না, কারণ সমস্যা আপনাদের, আমার সমস্যা না। আপনার মেশিনের সমস্যা, আপনি বুঝতে কিভাবে পেরেছি। করবেন সেটা করবেন। পরে উনি বলছে জি আচ্ছা জি, ঠিক আমি আছে, বুঝতে আমি পেরেছি স্যার। হ্যাঁ, পরে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, আমরা আপনার রিকোয়েস্ট রাখলাম, তারপরে পারলে কল সেন্টারে বলতে পারেন। পরে বলছিল যে 1 কর্মদিবসের আচ্ছা, মধ্যে। আমাদের থেকে একটা রিকোয়েস্ট হুম রেখেছে, তবে স্যার এটা তো ইনভেস্টিগেশন দিয়ে আমাদের আদার হুম ডিপার্টমেন্ট থেকে সিস্টেমের হুম টাকাগুলোতে চেক করলে তারা মিসম্যাচটা পায়। হুম। বাট আপনার যে পরে এখানে যে লোকেশন দায়িত্বপ্রাপ্ত উল্লেখ অফিসার, আছে। উনি বলছে যে হ্যাঁ আপনার টাকাটা আমরা ঠিক করে আনলোড করার পরে আবার কমপ্লেন করে রাখছি। ও বলছিল যে 1 দিনের মধ্যে হবে। 1 দিনের মধ্যে তো আজকে তো আচ্ছা, বৃহস্পতিবার হয়নি, যেহেতু জি জি, শুক্র শনি এটা বন্ধ স্যার ছিল আজকে। ডিক্লাইন হয়ে গেছে। জি হুম জি, এই কারণে আমি কল করেছি, কারণ হুম। আমাদেরকে ওই লোকেশনে টাকাটা পাচ্ছে না স্যার। আমাকে একটু ওই জানাবেন লোকেশনটা কারণ মেশিনটা পাসওয়ার্ডে কোথায়? আপনি লিখে আমরা আপনি কোনো। যে লোকেশন বলতেছেন লিখছেন, ওটা আমি তো বলিনি। এখন ওই লোকেশনটা জি, কোথায়, মেশিনটা কোথায় সেটা? আচ্ছা, এখানে আমাকে যেটা দেখাচ্ছে একটু হুম আসবো, একটু সাথে থাকবেন। আচ্ছা, ইবিএল ইস্টার্ন প্লাসে একটা সিআরএম আছে, এটা হচ্ছে শান্তিনগর ইস্টার্ন প্লাস যে পার্টটা আছে ইস্টার্ন ওখানে আছে এরকমটা। ইস্টার্ন কিন্তু প্লাস, এই যে হ্যাঁ। শান্তিনগরে তো আপনাদের, শান্তিনগর বলতে এটা যদিও শান্তিনগরের বলে, কিন্তু এটা মেনলি হলো কাকরাইলের মধ্যে। আর শান্তিনগর তো ব্রাঞ্চ আরেকটা আছে শান্তিনগরের দিকে, ইস্টার্ন শান্তিনগর ব্যাংক। ব্রাঞ্চ আছে। হ্যাঁ, ওটা তো আরেকটা দেখি, এখন ওটা কোন ব্রাঞ্চ নামে আমি তো সেটা বলতে পারবো না। আচ্ছা, কাকরাইল তো লিখলে কাকরাইলে স্যার, মানে কাকরাইল লোকেশন দিলে আমাদের হ্যাঁ কোনো সিআরএম দেখায় না। এটা কি হ্যাঁ, এমন মেশিন যেটাতে জমাও আর উইথড্র বোথ করা যাবে নাকি শুধু না না, জমা দেওয়ার শুধু মেশিন জমা স্যার? দেওয়া যাবে। আমি তো প্রথম দিন যাইনি, পরের দিন আমরা শুধু গিয়ে জমা জিজ্ঞেস দেওয়া করলাম, যাবে? আরটিজিএস মেশিনের কথা বললো ওরা। আরটিডিএম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় দিবেন, কারণ লোকেশন ওয়াইজ হুম, মানে আপনার নাম্বার আলাদা থাকে। একটু সাথে থাকবেন আচ্ছা কাইন্ডলি। আচ্ছা, হ্যাঁ। একটু সময় নিব স্যার। হুম হুম আচ্ছা, আরটিডিএম মেশিন যেহেতু, ঠিক আছে। হুম তো সেক্ষেত্রে আরটিডিএম মেশিন হচ্ছে স্যার শান্তিনগর আরটিডিএম মেশিন আছে। হ্যাঁ, এখানে আমাকে দেখাচ্ছে একটা আছে কাকরাইল রোড ফার্স্ট ফ্লোরে আছে হুম হুম, আইরিশ নূর জিহান, এরকম একটা বিল্ডিং এর নাম হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ এটাই হ্যাঁ, কি? এটাই। এইটাই, আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে ঠিক আছে স্যার, আমি তাহলে আপনার কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে নিলাম এই কারণে, কারণ আমাদেরকে হুম আরেকটা রিকোয়েস্ট রাখতে হবে, ঠিক আছে? হুম হুম। আদারওয়াইজ তো এটা তাহলে তো ইনভেস্টিগেশনটা আবার হবে না। লেগে ওটা, তাহলে তো ব্যাংকে আচ্ছা, গিয়ে, আজকে তো আমি তো ব্যাংকে গিয়ে যদি টাকা না হয় আমি অন্য কিছু করব। কারণ এই এই যে ফাজলামি আমার সঙ্গে কেন ব্যাংক থেকে করবে?
মেশিন নষ্ট মেশিন রেখে। আমি বুঝতে পারছি, আমি দুঃখিত কারণ বিষয়টির জন্য। এই মেশিনটা আপনার টাকাটা আগেই এই মেশিনটা এর আগেও কমপ্লেন করা ছিল। মেশিন যেটা মেশিন ওখানে কাজ করবে না বা মেশিনের সমস্যা হবে, সেই মেশিন কেন ব্যাংকে রাখবে? সঠিক স্যার, সঠিক। আমি ভেরি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আসলে স্যার আপনার এই বিষয়টি আগেই সমাধান হয়ে যেত যদি লোকেশনটা আমাদের ট্র্যাক করা যেত, কারণ ওই দিনের লোকেশন আপনার তো কার্ডলেস ডিপোজিট, কার্ডে তো ইনফরমেশন নেই, যার কারণে আমরা আপনার কাছ থেকে ইনফরমেশন শুনে ওই লোকেশন কার্ড নেই, কিন্তু এনআইডি প্লাস কার্ডের নাম্বার, তো কার্ডের নাম্বার না দিলে তো আর ওখানে ইম্পোর্ট হয়নি। কার্ড দেওয়ার পরে কার্ড নাম্বার, এনআইডি এবং মোবাইল নাম্বার, এখানে তো সবই আছে, না থাকার তো কিছুই নাই। সব। জি জি, আমি বুঝতে পেরেছি স্যার। এখন আমি যেহেতু আপনার কাছ থেকে কোয়েরি করে কনফার্ম হলাম যে কোন লোকেশন আর এটা আরটিডিএম মেশিন আছে, আমার তো গত বৃহস্পতিবার তো একজন কল সেন্টারে আমাকে কল করেছিলেন উনিও সেদিন এই প্রশ্ন করার পরে শেষে আমি বললাম যে এটা এই মেশিন। উনি বললাম ঠিক আছে, আমি রিকোয়েস্টটা রাখলাম। আপনি যতগুলো কোশ্চেন করলেন বললেন, বৃহস্পতিবার সেম ঘটনা ঘটছে। আর ডিপোজিট করা হয়েছে বুধবারের দিন। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে যদি একটু সময় দেন, আমি দেখতে পাচ্ছি আপনার প্রিভিয়াস যেটা 17 তারিখের রিকোয়েস্ট রাখা ওইটা অলরেডি ডিক্লাইন আছে। হ্যাঁ, তো ওইটার এগেইনস্টে আমি আপনাকে কল করলাম। এখন ফার্দার যদি আমাদের এন থেকে কেউ কল করে রিকোয়েস্ট রাখে আমি একটু কনফার্ম করছি আপনাকে। বৃহস্পতিবার দিন রাখছে কিন্তু একটা। আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবার 18 তারিখ। হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, তাহলে আমাকে আর এখন রাখতে হবে না, কারণ এটা তিনি ওই যে আপনার কাছে লোকেশন নিয়েছে, সরি আরটিডিএম শান্তিনগর ব্রাঞ্চে, তো ওইটার আন্ডারে তিনি অলরেডি রিকোয়েস্ট রেখে দিয়েছেন স্যার। ওইটা এখন ইনভেস্টিগেশনে আছে। আচ্ছা, কনফার্ম আপনি কি বলতে পারবেন যে ওটা কি অবস্থা? কনফার্ম করা যাচ্ছে না, কারণ হ্যাঁ এটা অন প্রসেস আছে স্যার, কারণ আপনার হচ্ছে 18 তারিখে রেখেছে তো রিকোয়েস্ট, 19-20 তো ব্যাংক বন্ধ ছিল ফ্রাইডে স্যাটারডে, ওইটা আজকে থেকে আবার কাজ শুরু হবে স্যার। তো আমাকে আপাতত অন প্রসেসেই দেখাচ্ছে, বাট এখন লোকেশনটা সঠিক দেখতে পাচ্ছি স্যার, যেটা আপনি আমাকে বললেন আরটিডিএম ওইটাই দেখাচ্ছে কাকরাইল রোডে। তাহলে স্যার আর একটু ওয়েট করতে হবে আমাকে, এখন আমি রিকোয়েস্ট রাখছি না, ঠিক আছে, যেহেতু অলরেডি একটা রিকোয়েস্ট প্রসেস করে ফেলেছে, নাহলে আবার নতুন করে ইনভেস্টিগেশন হবে, যেহেতু আগে একটা অন প্রসেসে আছে। এভাবে রিকোয়েস্টটা তাহলে ক্লোজ করে দিচ্ছি। আর যেহেতু স্যার আগে রিকোয়েস্ট ডিক্লাইন হয়েছিল, তো ওইটার জন্য আমি আবার কোয়েরি করলাম যে আপনার জন্য তাহলে আমরা প্রথমটা যে 17 তারিখ ডিক্লাইন, কিন্তু 18 তারিখের রিকোয়েস্টটা আছে তো নাকি আবার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার, 18 তারিখের রিকোয়েস্ট আছে অলরেডি, 3-4 মিনিট অলরেডি আমাদের। হ্যাঁ, 18 তারিখ যখন উনি কল দেওয়ার পরে এই বলে আমি সঙ্গে সঙ্গে আমি বললাম যে ওনার সঙ্গে কথা শেষ করে নিই। ওনাকে বললাম যে আমি আপনার সঙ্গে আর বেশি কথা বলবো না, আমার পাশেই ব্যাংক, কারণ বিল্ডিং আমার পাশে। আমি তখনই ব্যাংকে গিয়ে বলছি যে আমার কল সেন্টারে এই কেন বললো, আপনি বললেন একদিন পরে দিবে, আজকে কল সেন্টারে ফোন করে আবার 3 কর্মদিবস বলছে। পরে উনি যে যাই বললো যে না, গতকালকে আমরা যে মেশিনের টাকাটা সাধারণত 1-2 দিন পর আনলোড করে, কিন্তু গতকালকে আনলোড করানোর পরে কমপ্লেন ব্যাংক থেকে বলছে যে আপনার কমপ্লেনটা আমরা করছি যেন আজকের মধ্যে, অর্থাৎ 17 তারিখ কমপ্লেন ব্যাংক থেকে করছে, 18 তারিখের জন্য হয়। বললো যে আপনি এখন আসলে হয়তো সন্ধ্যার দিকে হতে পারে, মানে সারাদিন শেষে হয়তো মেসেজ পাবেন বা কিছু একটা, কিন্তু পাইনি। আজকে আমি ব্যাংকে যেতাম, কেন ওনারা বললো 18 তারিখ হবে। এখন আজকে আবার এখন আপনি ফোন করে যেভাবে বলতেছেন সেটা তো আজকেও হয় নাই, তাহলে এখন আমি ব্যাংকে গিয়ে কি বলবো বলেন? আপনাকে ব্যাংকে যেতে হবে না স্যার, কাইন্ডলি আপনার আমার তো যাওয়ার ইচ্ছা নাই, রাখা আছে। আমার তো ব্যাংকে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি ব্যাংকে কেন যাবো? আমার টাকা আমার একটা আসলেই হলো, মেসেজ আসলে হবে বলা ডিপোজিট। সঠিক স্যার, আমি ব্যাংকে কেন যাবো? অলরেডি ইনভেস্টিগেশনে আছে, নতুন করে আর কোনো কোয়েরিজ বা রিকোয়েস্ট আপনাকে রাখতে হবে না। এটার এগেইনস্টেই হচ্ছে স্যার ফিডব্যাক আসবে, ঠিক আছে? আগের যেমন লোকেশনের ভুল কারণে কিন্তু তারা ওটা ট্র্যাক করতে পারেনি, সো আশা রাখি এখন যেহেতু লোকেশন আবার আমার কথা হলো যে আপনারা কি কল সেন্টার যদি লোকেশন ট্র্যাক বা কিছু না করতে পারে, তাহলে কি টাকাটা কাস্টমারের কাছে কিছুই হবে না, ওখানে পড়ে থাকবে? কমপ্লেন আমাকে বলছিল তো আমি কমপ্লেন। এমনটা নয় স্যার, আমরা আপনার রিকোয়েস্ট ডিক্লাইন হয় আমি কল সেন্টারে রিকোয়েস্ট করব না, কারণ আপনাদের সমস্যা, আপনারা আমি করলাম না, তখন কি টাকা কোনো বাপ মা থাকবে না টাকার? আপনারা কি এমনি কি কোনো রিকোয়েস্ট? আপনি রিকোয়েস্ট না করলে তো আসলে ইনভেস্টিগেশন রেইজ হবে না, তখন টাকা ফেরত পাবার যে একটা প্রসেসটা সেটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হবে না, কারণ সেই টাকাটা কোথায় যাবে? সেই টাকাটা তখন কোথায় যাবে স্যার? তখন হচ্ছে এটা হোল্ডই থাকে, যখন কোনো কাস্টমার আবার ক্লেম করে তখন আমরা ডিপার্টমেন্টকে জানা, তারা তো দেখতেই পাচ্ছে যে এই টাকাটা কেউ ক্লেম করেনি, সো ওটা ওরকম হোল্ড থাকে। পরবর্তীতে আপনি ক্লেম করলে তারা তো মিলিয়ে দেখে ইনফরমেশন, আপনার কার্ড বা যত ইনফরমেশন থাকুক বা সিসিটিভি ফুটেজ সবই তো 17 তারিখেই তো তারা তো সেদিন মিলানোর কথা যে
তার ডিপোজিট কত ছিল এবং ফিজিক্যালি সে কত কাউন্ট করে পেলো টাকা। তখনই তো যে কোনটা ডিপোজিট হয় নাই কোনটা হলো না না জানার তো কোনো কথা নাই। আর এখন তো টেকনোলজি এত উইক না যে 500 বছর আগের টেকনোলজি না। জি জি সঠিক বলেছেন স্যার। ওয়ারিড হতে হবে না, আমরা যেহেতু এটা ইনভেস্টিগেশন দিচ্ছি আর এটা তো আচ্ছা ঠিক রাখেন। আছে, তো আশা রাখি যে এটা আপনি অন্য কাস্টমারকে সার্ভিস দেন, আপনি ঠিক আছে রাখেন। জি ভালো থাকবেন স্যার। ইস্টার্ন ব্যাংকের সাথে থাকার জন্য ধন্যবাদ।